নবীর চাইতে অতিরিক্ত বুজুর্গই দেখাতে চাইবেন। আল্লাহ নবী বিয়ে করেন নাই? আরে বলেন না, বিয়ে করেন নাই? কয়টা? 11টা। এখন খ্রিস্টানদের সন্ন্যাসবাদ আর বৈরাগ্যবাদের বিধান দেখে কেউ যদি মনে করে আরে না, আমি সন্ন্যাসী হব, বিয়ে করলে বউরে তো সময় দেওয়া লাগবে, এই সময়গুলো বউরে না দিয়ে আল্লাহরে দিব, ইবাদত করব, বন্দেগী করব, ভেজাল থাকবে না, খালি যতটুকু আমার জীবন চালাতে টাকা পয়সা লাগে এতটুকু কামাবো, বাকি টাইম মসজিদে পড়ে থাকবো, খানকায় পড়ে থাকবো। তাহলে নবীর চাইতে বেশি বুজুর্গি দেখাতে আসে নাই? এসেছে কি না? নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে শাদী করা আমি নবীর সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নেবে সে আমার উম্মতি না। কয় বিয়ে সুন্নত? বিয়ে সুন্নত কথাটা ব্যাপকভাবে প্রযোজ্য, এটাকে সীমাবদ্ধ করার সুযোগ নাই। অনেকে বেশি বুজুর্গি দেখাতে আছে হুজুর এক বিয়া সুন্নত, তাহলে বাকিটি সুন্নত নাকি বেদাত? বাকিটি খেলাফে সুন্নত। নবী করলেন 11টা, উম্মতের জন্য বৈধ রাখলেন 4টা। অধিকাংশ সাহাবী একাধিক বিয়ে করেন নাই? করেছেন কি না? অধিকাংশ সাহাবী লাগবো না, আপনাকে দাদার আমল পর্যন্ত বেশিরভাগ লোকই দেখা যেত একাধিক বিয়ে করতো না। এটাকে দোষের বিষয় মনে করা হতো। একজন নবী না, শুধু অতীতের বহু নবী অসংখ্য পরিমাণ স্ত্রী রেখেছেন, যতগুলোর বৈধতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তো নবীদের দ্বারা আল্লাহ খারাপ কাজ করায় না ভালো কাজ করায়? আরে বলে না। হ্যাঁ, এই যুগে কোনো নারী যদি এটা মনে করে যে আমি শরিকানা চাই না, ঘরে এক সতীন আসবে, এটা কার ভালো লাগে? সতীন আসলে ভালোবাসা ভাগাভাগি হবে, তো ন্যাচারাল কারণে সে চায় আমি স্বামীরে একা দখল করে রাখবো, ঠিক আছে। কিন্তু কারো যদি ইসলামের বিধান নিয়ে রাজনীতি থাকে, ইসলাম কি একটা ফাইজলামি মার্কা বিধান দিছে, আমগো বেডিগো ঠকাইছে, এখানে তো বেডিগো মাহফিল, হাজার হাজার নারী নাকি আছেন, কেউ যদি এটা মনে করেন যে ইসলাম এটা অমানবিক বিধান দিয়েছে, অনৈতিক বিধান দিয়েছে, আপনি বোরকাওয়ালি হতে পারেন কিন্তু কাফের হয়ে গিয়েছে। এর মানে আমরা নিজেদের জন্য পথ সুগম করার জন্য বয়ান করতেছি এমন না যে হুজুরে 2 বিয়ে করতে মন চাচ্ছে এর লেগে হুজুর মনে হয় বয়ান দিচ্ছে। আরে না, ইসলামের বিধান তো বিধানই। মনে করেন গরিব মানুষ, আমি জীবনে একবারও হজে যেতে পারি না, আমি গরিব মানুষ, মনে করেন জাকাত দিতে পারি না, কোরবানি করতে পারি না, সদকা করতে পারি না, এটা হলো আমি আমলটা করতে পারছি না, কিন্তু মনে আমার বড় অ্যালার্জি। আরে হজ এই বিধান ইসলাম কি লেগে দিল? বাংলাদেশের টাকা সৌদিতে পাচার হবে, সৌদির রিজার্ভ বাড়বে, আর আমাদের দেশের টাকাগুলো দ্বারা বিদেশিরা উপকৃত হবে, ডলারগুলো বাইরে চলে যাবে, ওদের অর্থনীতি আগাবে, আমাদের অর্থনীতি পিছাবে। এই ইসলাম কি বিধানটা দিল? ও মুসলমান থাকবে না কাফের হবে? নামাজ পড়তে পড়তে কপালটারে যদি কালো বানায় ফেলে, হাঁটুতে দাগ ফেলে দিয়েছে, পায়ে দাগ ফেলে দিয়েছে, লাভ নাই, ওর পরিণতি জাহান্নাম। সেই ভান্ডারি আরো কত তরিকা রাজগবি জিকির হয় না? এ কারণে সহি জিকিরের বিরুদ্ধে বলা যায়? আরে যায় নাকি? নামাজের নামেও কত কিছু হয়, কত জায়গায় কত কিছু হয়, এমন একটা সেক্টরও দেখাতে পারবেন না যেখানে 2-4টা অনৈতিক কাজ হয় না, হয় কি না? কিন্তু তাই বলে ভণ্ডপীররে দেখে যারা ভালো আল্লাহওয়ালা তাদের বিরুদ্ধে বলা যাবে? আরে যাবে নাকি? সেই কমেডিয়ান বক্তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে যারা আল্লাহর কোরআনের কথা বলে, নবীর সুন্নাহর কথা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? এই পার্থক্যটা তো করা লাগবে। তোমার মধ্যে যদি ভেজাল থাকে, ভেজাল তো এই জায়গায় আছে, তো এখন জিহাদের নামে কেউ যদি এমন কাজ করে যেটা হারাম, খারেজিয়াতে লিপ্ত হয়, মুসলমানের রক্তরে হালাল বানায়, এটার দায় তার, তুমি তার অপরাধের সমালোচনা করো, কিন্তু তাই বলে ইসলামের বিধানের বিরোধিতা করা তোমার জন্য কিভাবে জায়েজ হলো? কেউ একাধিক বিয়ে করে বউ দেয় না, ইসলামের বিধান মানে না। ইসলাম বলেছে বিয়ে প্রকাশ্যে করতে, সে লুকিয়ে লুকিয়ে করেছে। অথবা ইসলাম বলেছে বউদের মধ্যে ব্যালেন্স করতে, সবাইরে সমান হক দিতে, সে দেয় না, একজনরে দেয় আর একজনরে দেয় না। এটা তার ব্যক্তিগত ত্রুটি, এটাকে কেন্দ্র করে তুমি তো ইসলামের বিধানের বিরুদ্ধে বলতে পারো। কতজন তো এক বিয়া করে এক বউরেও হক দেয় না, তাহলে বলো এক বিয়ে করাও না জায়েজ? কিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আমরা? ইনসাফ। একাধিক বউর মধ্যে ইনসাফ লাগে ভালো, একাধিক বাচ্চা হলে ইনসাফ লাগে না? এক ছেলেরে সব দিলেন আর এক ছেলেরে কিচ্ছু দিলেন না, কিয়ামতের দিন জবাব দিতে পারবেন আল্লাহর সামনে? সমতা তো সব জায়গায় করা জরুরি। ইসলাম সাম্যের শিক্ষা খালি বউয়ের বেলায় দেয় নাই, খালি একাধিক বিয়ের প্রসঙ্গ আসলে জুজুর ভয় দেখায়। আরে এটা এমন এক আজগুবি জিনিস যে এটা সম্ভব না, এটা অসাধ্য, এটা হারাম, এটা অনুৎসাহিত করা হয়েছে ইসলামে। আরে অনুৎসাহিত কাজ নবী করলো, সাহাবীরা করলো, কেমনে ভাবলা তুমি ইসলাম খালি তুমিই বুঝছো আর জমিনে কেউ বুঝে নাই? কারামত, আল্লাহ তাআলা ওলিদেরকে বিভিন্ন কারামত দেন না? আরে দেন কি না? কারামত দেন।
এখন কারামত কারে কয়? যেটা অলৌকিক, মানে স্বাভাবিক না। নবীর মুজিজাও যেমন অলৌকিক, ওলির কারামত অলৌকিক। ওলির কারামত নবীর মুজিজারই অংশ। কারণ আল্লাহ তাআলা তার হাতে কারামত এজন্যই প্রকাশ করছেন, কারণ সে নবীর অনুসরণ করে, সুন্নাহ অনুসারে চলে, এজন্যই আল্লাহ তার হাতে কারামত দিয়েছেন। না হলে ভণ্ডের হাতে তো আল্লাহ কারামত দেন না। তাহলে এটাও নবীর পূর্ণতা না, নবীর কামালিয়াত কিনা? এটা নবীর বরকতেই তো সে পেয়েছে। তো ওলির কারামত এটাও তো নবীর মুজিজা। তো এখন নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। হ্যাঁ, ওলি বাদ দিয়ে কেউ যদি অলৌকিক কিছু দেখায়, ভেলকি দেখায়, সেটা তো কারামত নয়, এটা জাদু। দাজ্জাল দেখাবে না অনেক কিছু, কি দাজ্জালের কারামতি? দাজ্জালের মুজিজা, দাজ্জালের জাদু। এটি কি জাদু? ওই অনেক ভণ্ডপীরও কত কারামতি দেখায়, কিন্তু এটি কারামতি না, এটি হইল জাদু। তো এখন অলির হাতে কারামত প্রকাশ পায়। এখন ধরেন কোন অলির কাছে কারামত প্রকাশ পেল, আপনি জেনেছেন। যেমন এক সাহাবী, তিনি বলেছেন যে আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, সহি হাদিসে আছে। এখন আপনি চিন্তিত, জান্নাতের সুঘ্রাণ দুনিয়ায় পায় কিভাবে? এখন সাহাবী কি মিথ্যা বলেন? যে মিথ্যা বলে সে সাহাবী হতে পারে? সে হবে মুনাফিক। মুনাফিকের এক নম্বর আলামতি নবী বললেন, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপর। তো যার উপর আল্লাহ খুশি, সে কি মিথ্যাবাদী হতে পারে? তো এখন সাহাবী বলেছেন আমরা বিশ্বাস করি। তো এটাই স্বাভাবিক। তো কোনো জিনিস আকলে ধরলেও বিশ্বাস করব, না হলেও বিশ্বাস করব, দেখবো বাস্তবে মানুষটা হক কিনা। যদি মানুষটা সুন্নাহর উপর চলে, হকের উপর চলে, তার দিলের মধ্যে ভেজাল না থাকে, তাহলে তার এই দাবিতে আমরা মিথ্যা খোঁজার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে প্রসঙ্গে যেহেতু আসলো, বর্তমানে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, দুনিয়াতে জান্নাতে সুঘ্রাণ পাওয়া সম্ভব কিনা। একজন আলোচক তিনি বলেছেন তার এক আলোচনায় যে আমি উহুদ পাহাড়ের সেখানে গিয়েছি, জান্নাতে সুঘ্রাণ পেয়েছি। এখন সারা দেশ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, সে মিথ্যাবাদী, সে ভণ্ড, সে প্রতারক, সে এই সেই। তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হওয়া উচিত? এই ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখা দরকার। এক নম্বরে, যদি আসলে কেউ জান্নাতের সুঘ্রাণ এভাবে অনুভব করেও, সম্ভব, আকলান সম্ভব, এবং বাস্তবে এটা ঘটেছেও সাহাবীদের ক্ষেত্রে। এখন আপনার ক্ষেত্রে যদি ঘটেও থাকে, এখন কারামত তো প্রকাশ করে নিজের বরত্ব জাহির করতে হয় না, গোপন রাখার বিষয়। কারামত এটা আল্লাহ তাআলাই, আল্লাহ চাইলে প্রকাশ করে দিবেন, আপনার মর্যাদা বাড়াতে চাইলে আল্লাহই বাড়াবেন, কিন্তু নিজেই নিজের গুণগান গাওয়ার বিষয় না। সাহাবীদের হালতটা ভিন্ন হালত ছিল। শাহাদাতের তামান্নায় জিহাদের ময়দানে নেমেছেন, তার এই কথা শুনে আরো 10 জন জিহাদে উৎসাহিত হবে, সেই সিচুয়েশনটা তো ভিন্ন সিচুয়েশন। আরে মুজাহিদ দেখেছেন জীবনে, মুজাহিদের দিলের হালত বুঝবেন, তার আবেগ কোনোদিন অনুভব করতে পারবেন। তো অন্য লোকদের বেলায় তো এই কথাটা স্বাভাবিক না। তো যদি কারো ক্ষেত্রে এটা হয়, বহু আলেম ওলামা এমন আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে, যারা রাতের বেলা ইবাদত করে করে, জিকির করে করে, তেলাওয়াত করে, মুরাকাবা করে বিভিন্ন ধরনের হালত পান, আলহামদুলিল্লাহ। অনেক কিছুই তো সম্ভব। জান্নাত দুনিয়ায় বসে জিন্দা দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ যদি আপনার এখানে রূহটাকে নিয়ে যান, জান্নাত ঘুরিয়ে আনেন, এটা আল্লাহর কুদরতে আছে, নিঃসন্দেহে সম্ভব। নবী তো একাধিকবার দুনিয়ায় বসে জান্নাত দেখেছেন, খালি মেরাজে না, অন্য সময়ও দেখিয়েছেন। কারণ আপনার দেহ একটা বেষ্টনীতে আছে, রুহের তো আর কোনো বেষ্টনী নাই। রুহ তো আলমে আরওয়াহ পাড়ি দিয়ে এসেছে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে।